জোরে ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? বলুন কোরআনের মালিক কে? আসমান জমিনের মালিক কে? আর বাদশাকে ফকির বানাই কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে শুনলেন? রাজ্য মানো সিংহাসন সবই করি দায়া আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানা। বাচ্চাকে ফকির করে হরকে করে দান। ভাঙ্গা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রয়। কেউ বা হাজার টাকা খাই না মাগিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। আল্লাহর বান্দা আল্লাহ তাড়াতাড়ি করেন। 20,000 টাকা দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদেরকে বলি হাবা একজন 20,000 হয়ে গেল শোনা। নাম্বার 2 মুর্শিদাবাদের লোক নদিয়া পলসন্ড থেকে এসে 20,000। আর মুর্শিদাবাদের লোক চুপ করে বুঝছে আমরা ঘুমাইনি, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। হ্যাঁ, আমরা মনে মনে ভাবছি কি করব। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো 20,000 টাকার দাতা আর একটা দেখি ইনশাল্লাহ 8টা তুলে দিয়ে হিম্মত করে বলি আল্লাহর কোরআনের প্রেমিক কে আছো? বলে হুজুর আমার কাছে জানা যে কিন্তু মাল নাই, আমি পরে দিয়ে শোধ করে দেব। অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে দিব গো। এমন কোন নবীর প্রেমিক নাই 20,000 টাকার দাতা দেখতে পা কে আছে? শুনলেন? কবর আপনাদের এখানে আছে না নাই? এই কথা বলেন, কবর আছে না নাই? কবর প্রতিদিন ডাকে কি ডাকে না? কবর ডাকে কি ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে, বলে আয় রে আয়। আমি কেড়ামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কবর কাউকে চিনি না। কার ভরসায় আছো রে মন? কারো ভরসায় আছো রে মন? কিসের এত মায়া? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাক দিছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাক দিছে তোমায় কবরের মাটি।
মাটি খবর পেয়ে আসবে আতি অসহায় তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ। ও মুসলমান গো, কখন কোন টাইমে চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কখনকার কোন টাইমে মৃত্যু হবে বাবা। গতকালকের একটা ঘটনা আমার বলে দিবার বাপরে, গতকালকে 34 নম্বর জাতীয় সড়কের একটা ঘটনা। একটা তরুণ যুবক, নওজোয়ান সুদর্শন যুবক, এত সুন্দর, এত চেহারাবান, বয়স মাত্র 22 বছরের বাবা। যার গায়ে এরকম করে ঠুকা দিলে রক্ত বেরিয়ে যায়, সাহেবের মতো চেহারা, মোটর সাইকেলে যাচ্ছিল। ও মুসলমান গো, পেছন থেকে লরিতে এমন এসে ধাক্কা মেরে দিল, লরির চাকার তলে চলে গেল, পেছনের চাকার তলায় চলে গেল, দুই টায়ারের মাঝখানে পড়ে গেল। লরি যাও থামো 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 করতে 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 500 মিটার তাকে টেনে নিয়ে চলে গেল। শরীরের থেকে প্রত্যেকটা মাংস টুকরো টুকরো হয়ে গেল, এক একটা করে সন্তান হয়ে গেল, তার সমস্ত শরীরের হাড় গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, চিনার কোনো উপায় না। ও মুসলমান গো, এই জীবনের কোনো মূল্য নাই, এই জীবনের কোনো দাম নাই। ও মুসলমান গো, দরদি আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য, এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। আপনাকে যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে ছিল, মাদিনুকা, বলো তোমার দিনকে ছিল, কবর বলবে কে গো তুমি, তুমি কেবল আমি আল্লাহর বান্দা, বলে তুমি কেবল আমি আল্লাহর কোরআন। এইখানে কেন, বলে এই মানুষগুলা কোরআনের খিদমত করার কারণে। তাই আমি বলবো বাপজি ভাইয়েরা, ও মায়েরা, বলে রাখো, আল্লাহর বান্দার একটা আল্লাহর বান্দাও কেউ হবে না, মাত্র 20,000 টাকা। বাপ, ও আল্লাহর বান্দা, আর একটা কোনো ভাগ্যবান নাই জোড়া কারণে ওয়ালা বলে হুজুর 20,000 টাকা এক বছরের মধ্যে অল্প 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 করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর একজন 20 নাই নাই। আমি বুঝতে পেরেছি বাপ, হবে, পাবো, দেবেন, কিন্তু আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন রাখলাম। আমি পাবো বাপ, আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন তুললাম, আমি একেবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 10,000 10,000 করে টাকা। আমি আল্লাহর বান্দা, আমি 10 জন দুরুদিকে বলবো বাপ, আজকে যদি মুসলমান মনে করে দিব না, কোরআনকে বাঁচিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে, আল্লাহর দিনকে টিকিয়ে রাখা বড় মুশকিল। ও মুসলমান গো, আর আল্লাহর কোরআন যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে, আপনার গাড়ি বাড়ি জমি জায়গা ধন সম্পদ দুনিয়ায় বেঁচে থাকার কোনো মূল্য না, আপনার অস্তিত্ব থাকবে না। তাই আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 করে টাকা দেখতে চাই। কই বাপ, গরিবপুরের মানুষ, এলাকার মানুষ, আমি মাত্র 10। আল্লাহুম্মা আমিন। কোথাবাড়ি আলতাফ মন্ডল 10,000, তার মেয়ে দিয়ে দুজনাই মিলে 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন। মেয়ে দিয়েছে 2,000, আলতাফ মন্ডল 8,000 দিয়ে 10,000। আল্লাহর পেয়ারা বান্দা আলতাফ মন্ডল ছিল 10,000 টাকা, দেখো বাপ মেটিতে দিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মানে আল্লাহর পেয়ারা বান্দা ছিল কথা হতে, এ পাঠিয়ে দিল।
হয়ে গেছে। আল্লাহ, আমি বুঝতে পেরেছি বাবা, একবার জোরে বলুন নারে তাকবীর। আমি বললাম না 20,000 হবে, একবার চিলিয়ে বলুন নারে তাকবীর। যোগ্য মা বাপের যোগ্য ছেলে সাজিদুল গো ছিল, 20,000 টাকা মা বাপের নামে লিখিল। আগার দরুদের মা বাপ যে কি গালতে উতারিয়া নিলু তুমি দানের হালতে, কিবা তোমা করি আমি করি গরবানা। আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এরকম ছেলে যদি আর হইতো, মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। আরে মুসলমান, মা বড় দরদের জিনিস, মা বড় দরদের জিনিস। একটা ঘটনা আপনাদেরকে বলে দিই। এই দেখেন নদিয়া জেলা, আমি ধুবুলিয়ার কাছে একটা জায়গায় জালসায় গিয়েছিলাম রে বাবা। মা যে কত বড় সম্পদ, মা কত বড় দরুদের জিনিস। মা পৃথিবীতে না থাকলে তার মূল্য নাই। তার প্রমাণ একটু আপনাদেরকে শোনায়। একটা ছোট্ট বাচ্চা 6-7 বছরের বয়স হবে, আমাকে 50টি টাকা দিয়ে বলে হুজুর গো, ও গো হুজুর, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবে। বলে কেন রে বাবা, তুই তো ছোট্ট বাচ্চা, তুই ছোট্ট ছেলে, তোর মায়ের কি হলো? বলে হুজুর গো, আজকে 15 দিন হলো আমার মা মারা গেছে। 15 দিন হলো মারা গেছে গো হুজুর। আমার মা যখন বেঁচে ছিল আমাকে স্কুলে পাঠাইতো, সুন্দর করে গোসল করে ভাত খাইয়ে দিয়ে স্কুল পর্যন্ত আগিয়ে দিয়ে আসতো। স্কুলের টাইমে এনে আবার সুন্দর করে খাওয়ানোর পরে বিছানা দিয়ে ঘুমিয়ে দিত। বলে হুজুর গো, আজকে আল্লাহু আকবার, মশার রাত্রে মশার কামড়ে রাত্রে নেতে ঘুম হয় না। ও গো হুজুর, আজকে 15 দিন হলো মা মারা গেছে, কোনদিন কেউ খাবারের খোঁজ নেয় না, মশার কামড়ে ঘুম আসে না, ঘুমাইতে পারি না। আমার মা আমাকে টাকা দিয়েছিল, আমার কাছে ছিল। আমি আমার মা আমাকে একটা বালিশ দিয়েছিল, বালিশের মধ্যে মাথা দিয়ে আমি চোখের পানি পেলে 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 কান্দি। হুজুর গো, আজ 15 দিন হলো আমার মা চলে গেছে, আবার কেউ কোনো রকম খোঁজ নেয় না। হুজুর গো, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবেন, আল্লাহ জানে আমার মাকে জান্নাত নসিব করে দেয়। আমি বললাম বাবা রে, তুই এতটুকু ছোট মানুষ, তুই কি করবি বুঝলি? বলে হুজুর জানি, আমার মা আমাকে বলতো জান্নাত আছে, জান্নাত আছে, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে উসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। 2 হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, জান্নাত হবে আমাদের বাড়ি। বলে হুজুর গো, আমি শুনেছি আমার মা বলতো আল্লাহ নাকি পরকালে জান্নাত ভালো জায়গায় দিবে, আমার মাকে জানে ভালো জায়গায় দিয়ে দেয়। দোয়া করে দিত আল্লাহুম্মা আমিন। তা আমি আপনাদের কাছে 20,000 করে বলবো না, আমি 10 জন ভাগ্যবান দরুদীকে বলবো। মাত্র 10,000 করে টাকার দাতা, একজন 10,000 হয়ে গেল। নাম্বার 2, জনম দুঃখিনী মায়ের জন্য 10,000। এই দেখেন
পারদিয়ার থেকে পাকিজা ভাটা কি নাম সাদেক মন্ডল তিনি 10,000 টাকা নগদ জোরে বলুন আরে তাকবীর আরো জোরে বলি না রে তাকবীর আল্লাহর পেয়ারা বান্দা সাদেক মন্ডল ছিল 10,000 টাকা তোমার বান্দা নগদ দিল আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীবন আল্লাহ তোমার বান্দা নবীর মেহমানদের জন্য মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা নগদ এই দেখেন আল্লাহর বান্দা এই তুমি উঠে পালা যেখানে এখানে 10,000 টাকা লিস আমি বুঝতে পেরেছি তোমরা কেন লুটুর পুটু করছো ছোটাছুটি করছে তার মানে হ্যালো করেছে নাকি আল্লাহু আকবার যুবক তোমাদেরকে শোনাবো আজকে তোমরা হেন মনে তাই ভোগো তোমরা মনে মনে করো বিয়ে হবে না আমরা ভালো করে রোলান্ডোর মতন যদি চুল না কাটি মেশিনের মতো যদি চুল না কাটি মোটর সাইকেলে যদি ফুটানি না মারি সিগারেট যদি না টানি আমরা ভালো মেয়ে পাবো না আমি তোমাদের কাজকে শোনাবো একটু বসো আল্লাহু আকবার হযরত সাদের জীবনী শোনাবো নবীর একজন সাহাবা সাদ তার একটা ঘটনা আমি শোনাবো আজকে ইনশাআল্লাহ তাই আমি বলবো ও মুসলমান গো নবী বললেন মাউতা মাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদি আমার নবী বলে গেলেন ফিতনা ফাসাদের জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্না করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা আল্লাহ দিয়ে দেবে তাই আমি বলবো বাপরে আল্লাহর এমন কোন বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক হবে না নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 ইনশাআল্লাহ একটা বলে ইনশাআল্লাহ 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকা কোনটা কোথা বাড়ি বাপ আব্দুল হান্নান মন্ডল ওই দেখেন পেছনে বসা উনি বলছেন আমি 10,000 টাকা দিব ওগো আমু বাবু তোমার বান্দার জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দোস্ত আল্লাহর গোলাম 10,000 আব্দুল হান্নান আল্লাহর রফিক এর বান্দা আব্দুল গান্নান ছিল নম্বর 3-তে 10,000 টাকা হলো আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন বসবেন না একটু বসেন আল্লাহুম্মা আমিন এই দেখেন 3 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বাপ 3 নম্বর যখন 10 হয়ে গেছে 4 নম্বর আর একজন ভাগ্যবান আল্লাহর বান্দা কে আছে বলি আর একটা হবে না বাপ আল্লাহর কোরআন ওয়ালা নাই এমন কোন নবীর প্রেমিক নাই আমার মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন ভাই মা বোনদের কাছে কারি সাহেব লোক যায়নি গো হ্যাঁ মা বোন কারি সাহেব পাঠিয়ে দেন ছোট বাচ্চা না মেয়েদের কাছে যাক মা বোনেরা 10,000 টাকা দিবে বলেন আল্লাহ আল্লাহুম্মা আমিন সাহাবুল মন্ডল দেখো মাওলা কোথায় বসেছিল নগদ 10,000 টাকা সাহাবুল দিল আর দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি সাহাবুলকে কখনো ভুলো না মাবুদ গো
সাহাবুল মন্ডল 10,000 টাকার দাতা। ও আল্লাহ, সাহাবুলের দাম তুমি কবুল করে না। 4 নম্বর হয়ে গেল, আমি আপনাদেরকে বলবো ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গাল হলো 5, মসজিদে আজান হয় 5 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মধু কত সুন্দর, কত সুর, কত দাম। পৃথিবীর এমন কোন সুর নাই যে সুরকে ঢেকে দিতে পারে। দিনে 5 বার কত আল্লাহুম্মা আমিন। এই দেখে কত বাড়ি সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা মাজেদ আলী মন্ডল, তিনি 10,000। একবার জোরে শুনে বলি নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা মাজেদ আলী মন্ডল ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দুঃখ করে আমি বান্দার কারণ দিও মাল্লা দিও তুমি সুখের জীবন। ও আল্লাহর বান্দা, 5 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা 6 নম্বরের একজন দরদিকে বলবো 10,000 টাকার দাতা। দেখো বলে পড়তে পারি 10,000 দিন দেখো বুতি টানা। এ ভাই, এই একটু ধৈর্য ধরেন, আপনাদের আধা ঘন্টা থামতে পারেন না? হাই রে মুসলমান, খাবার আগে কারেন্টের লাইনে ঘন্টার পর ঘন্টা দিয়ে লাইন দিয়ে দাঁড়াই, ভোট দিতে গিয়ে ভোটের লাইনে ঘন্টার পর ঘন্টা দিয়ে দাঁড়াই, কিন্তু দিনের জন্য 10টা মিনিট থামার সুযোগ হয় না। হতভাগা মুসলমান, কপাল পুড়ে। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। ও আল্লাহর গোলাম, 6 নম্বর 10,000 হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো দরদি গো, ও দরদি 10,000 একজন হবে না? এমন কোন নবীর প্রেমিক নাই? এই দেখেন শহীদুল ইসলাম ধোড়াদাহা নদিয়া থেকে 10,000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন। শহীদুল নামেতে দেখো ধোড়াদাহাই বাড়ি, 10,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। হারে মুসলমান, 7 নম্বর হয়ে গেল। আমি 10টা চেয়েছিলাম, তার মধ্যে 7 হয়ে গেল। আর 3টা আল্লাহর বান্দা বাকি আছে বাবা। জান্নাতের 8টা দরজা খুলে যাবে, এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন ইমানওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। 8 নম্বরের একজন দরুদি 10,000 টাকা দেব। এই দেখে মাসাদুল মন্ডল দেখো মাওলা গরিবপুর আটুল পাড়াই বাড়ি। আর 10,000 দিল দেখো মতি তাড়াতাড়ি। আরো দোয়া করে আমি করে ঘর পাড়ায় আল্লাহ তুমি দিও তাদের জান্নাতে বালা খানা। 8 নম্বর হয়ে গেল বাপ। ও নবীর উম্মতেরা, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম 10,000 করে
টাকা আমি দেখতে চেয়েছি রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো দরদি গো, ও গো মুসলমানেরা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। আল্লাহ দেনেওয়ালা কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এই দেখেন মুস্তাকিম মন্ডল দুল্লুপুর, এইদিকে নাকি এইদিকে দুল্লুপুর মুস্তাকিম মন্ডল আমিন। আল্লাহ রবিনা বান্দা মুস্তাকিম ছিল, 10,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দুমো করে আমি করি গমিনতি, আর দিও 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 তুমি দিও উন্নতি। আল্লাহ আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও। ও আল্লাহর বান্দা, আল্লাহ রাতে আল্লাহ দিয়ে আল্লাহর বান্দা দিলে আল্লাহ তার এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা জবর, এক একটা পেশ, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ নাকি লিখে দিবে। বাপের যখন চলে আসে দুর্গ ছিল, গ্রামে থাকার বাড়ি যে শুনিলাম, তার বাপ কাছে মাওলা কবর বিছেতে, উদ্ধারিয়ে নিও তুমি দানের হালতে। আরো দুয়া করি আমি আসাদুলের কারণ, তার বাপকে কবরে দিও সুখের জীবন। আল্লাহ ও মুসলমান গো, বাপ মা যাদের দুনিয়ায় বেঁচে নাই, আমি তাদেরকে বলবো মা বাপের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, মা বাপের জন্য তার খায়রটা বেশি বেশি করবেন, মা বাপের জন্য সদকাটা মুশারফ আনসারী গ্রামে বাণী তিনি 10,000 টাকা আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিনা বান্দা মুসলমান ছিল, 10,000 টাকা দেখো 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 দিল। আরো দুয়া করে আমি করি গরবানা, মুশারফ আনসারীকে কুকুকুটো ভুলো না। আল্লাহ ও আল্লাহর বান্দা, ও মুসলমানেরা, ও নবীর উম্মতেরা, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছি বাবা। এমন কোন মুসলমান হবে না 11 নম্বরের একজন দরুদি কে আছে বা শাহিদ নামেতে দেখো কোথায় বসেছিল, বাপের নামেতে 10,000 টাকা দিল। আহারে দরদের বাপ কাছে কবরেতে উতারে আনিরু তুমি দানের হালতে। আল্লাহ মাবুদ গো, তোমার আল্লাহর বান্দা বাপের নামে 10,000 টাকার দাতা। এই দেখেন মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য এমন কোন নবীর প্রেমিক নাই 12 নম্বর আর একজন দুরুদি মাত্র 10,000। হাবাব 12 নম্বরে, আর একটা আল্লাহর বান্দা কেউ নাই, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে ইনশাআল্লাহ। মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী মাদ্রাসা দরদি, এমন কোন নবীর প্রেমে কোরআনের প্রেমে হবে না। আর একজন 12 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ বলুন। আর একটা 12 নম্বরে আল্লাহর বান্দা দেবে বা আল্লাহ রাস্তায় দিয়ে কোনদিন কমে না শোনা, আল্লাহ বাড়িয়ে দেয়। কে বাড়িয়ে দেয়? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। এই দেখেন সেক্রেটারি, ওটা মাশাআল্লাহ। তাহলে সভাপতি আর ক্যাশিয়ার কোনটা হয়েছে? ক্যাশিয়ার কোন দিকে আছে? এই মাদ্রাসার ক্যাশিয়ার কই গো? কোন দিকে লুকিয়েছে? না এখানে আছে?
নাই নাই। এই দেখেন সেক্রেটারি সাহেব আল্লাহু আকবার, আনিসুদ্দিন আনিসুর আর আল্লাহ হাজার সুদ্দিন সাহেব 10,000 আল্লাহু আমি একবার জোরে সরে বলি না রে তুমি আল্লাহ। আল্লাহ রব্বিনা রব্বানা সেক্রেটারি ছিল আনিসুদ্দিন গাজী সাহেব 10,000 দিল। আর তো করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিন তুমি তাকে জান্নাতের বালা খানা। আরে মুসলমান আল্লাহ বালা, আল্লাহ দিনের জন্য দিলে কমে যায় না, আল্লাহ দিনের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। ও বাপ, আল্লাহর বান্দা 12 নম্বর হয়ে গেল 10 আর একটা 10,000 টাকা ইনশাল্লাহ। কি গো আপনাদের ভিতরে একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা নাই? নাই? একটু মুখটা খুলে বলুন। মাদ্রাসার জন্য বাপ, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের খিদমতে, দিনের স্বার্থে, দিনের খিদমতে 10,000 টাকার দাতা আর একজন হবে না? নাই? আহা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তুমি ধন সম্পদ বানিয়ে দিও। আমি আপনাদেরকে বলবো বা 50,000 20,000 টাকা দিতে হবে না, 10,000 টাকার আমি আবেদন রাখলাম। আমি আশা করি ইনশাল্লাহ 13 নম্বরে পাবোই। কিন্তু একবারে কমিয়ে দিলাম আমি মাত্র 5,000 করে টাকা। আপনাদের ভিতরে দেখতে চাই দরুদি কে আছে গো? 5,000 বাপ, 20,000 নয়, 10,000 নয়, 50,000 নয়, আমি একবারে কমিয়ে দিলাম। তার মানে হলো 5,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য, দিনের খিদমতের জন্য, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে এমন কোন নবীর প্রেমিক ইনশাল্লাহ সর্বপ্রথম 5,000 করে টাকা ইনশাল্লাহ নাই? একটু হাতটা তুলে দেওয়া যাবে না? একটু হাত উঠবে না বাপ? ও মুসলমান, আল্লাহ রাস্তায় দেব, জান মাল সব ফেলে চলে যেতে হবে বাবা, কোনো জিনিস সঙ্গে যাবে না, কিন্তু যাবে এই দান আপনার হয়ে কবরে থাকবে। জি, কবরের সাথী, কবরের বাতি, সবের বাতি বাবা। আমি আপনাদেরকে বলবো বাপ, 5,000 টাকায় এমন কোনো দরদি নাই, আল্লাহ না করুক যদি বাড়ি চলে যেতে হয়, বাড়ি গেলে ডাক্তার যদি বলে অমক করো তমক করো, যদি করতে হয় 1,000 টাকা চলে যাবে, কোনো দ্বিধা হবে না, কোনো ব্যথা হবে না। কিন্তু আমার নবী বলে গেলেন সাদাকু তারাদুল বালা, সাদকা করলে তার বালা দূর হয়ে যায়। তাই নবীর মাদ্রাসাকে বানানোর জন্য আল্লাহর